যদি আপনি সময় মতো নিজের ভুলগুলো স্বীকার না করেন তাহলে আপনি আরেকটি ভুল করে বসবেন। আমরা আমাদের ভুল থেকেই শিখে থাকি। যখন আপনি নিজের ভুলকে স্বীকার করবেন তখন আপনি নিজের মনের বিশ্বাস এবং পরিশ্রম দ্বারা নিজের ভাগ্য নিজেই লিখতে পারবেন। আর যদি নিজের ভাগ্য লিখতে না পারেন তাহলে পরিস্থিতি আপনাদের ভাগ্য লিখে দেবে। আপনি এটা কখনোই বলতে পারেন না যে আপনার কাছে সময় নেই, কারণ আপনিও দিনে ততটাই সময় পান যতটা একটি মহান বিদ্বান ব্যক্তি সময় পায়। শ্রীকৃষ্ণ বলেন, সমস্যা থেকে পালানো মানে সমস্যাকে নিমন্ত্রণ করার মতো। জীবনের নানা সময়ে সমস্যার সম্মুখীন করতেই হয় এবং এটাই জীবনের অটল সত্য। একটি শান্ত সমুদ্রে নাবিক ভালো জাহাজ চালানো শিখতে পারবে না, তেমনি যদি আমরা আমাদের সমস্যা থেকে পালাতে থাকি তাহলে আমরা ভালোভাবে জীবন কাটাতে পারবো না। বিশ্বাস এমন একটা শক্তি যা ধ্বংস হওয়া পৃথিবীতেও উজ্জ্বল আলো এনে দিতে পারে। বিশ্বাস পাথরকে ভগবান বানাতে পারে, আর অবিশ্বাস ভগবানের তৈরি মানুষের মনকেও পাথরে তৈরি করে দিতে পারে। জীবনে কাঠিন্য আমাদের জীবন নষ্ট করতে আসে না, বরং আমাদের মধ্যে থাকা সামর্থ্য এবং শক্তিকে বাইরে আনতে সাহায্য করে। কাঠিন্যকে এটা জানতে দিন যে আপনি তার থেকেও বেশি মজবুত ও বেশি কঠিন। কোনো ডিগ্রি না থাকা আসলে উপকারী। যদি আপনি ইঞ্জিনিয়ার বা ডাক্তারের ডিগ্রি পান তাহলে আপনি একটিই কাজ করতে পারেন, আর যদি আপনার কাছে ডিগ্রি না থাকে তাহলে আপনি সব কিছুই করতে পারবেন। বৃষ্টির সময় সমস্ত পাখি আশ্রয় খোঁজে, কিন্তু বাজ মেঘের ওপরে ওড়ে, বৃষ্টির পরোয়া করে না। ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আমাদেরই। আমরাই নিজেদের চোখে হাত রেখে দিই আর নিজেরাই কাঁদি যে আমাদের জীবন কেন এত অন্ধকার। যদি আপনি কিছু কথা এবং পরিস্থিতির ফলে চিন্তিত হয়ে যান যা আপনার নিয়ন্ত্রণে নেই, তো তার পরিণাম হলো আপনার সময়ের অপচয় এবং ভবিষ্যৎ নষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, যে একবার অপমান সহ্য করে নেয় সে মানুষ, যে দুবার অপমান সহ্য করে নেয় সে মহাত্মা, যে তিনবার অপমান সহ্য করে নেয় সে ব্যক্তি মূর্খের দলে পড়ে। ভক্তগণ, অনেকে বলে যে লোক আমাদের বারবার অপমান করে, কিছু না বললেও লোক আমাদের অপমান করে। কিন্তু কেউ যদি আমাদের বারবার অপমান করে, আমাদের টোন করে, আর যদি আমাদের নিয়ে হাসে, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কি তার জবাব দেওয়া উচিত? যদি আপনারা বারবার অপমান সহ্য করে যান তাহলে আপনি সর্বদা নিজেকে অপমানিত মনে করবেন, আর লোকেরাও আপনাকে সম্মান করা ছেড়ে দেবে। যে কেউ আপনাকে যা ইচ্ছা বলে চলে যাবে। যদি আপনি চান যে আপনার অপমান কেউ না করুক তাহলে আপনাকে নিজের আত্মসম্মানের খেয়াল রাখতে হবে। সহনশীলতা এবং মূর্খতার মধ্যে অনেক পার্থক্য আছে। যে মানুষ ভুল করে, অন্যায় করে, অত্যাচার করে, সে তো পাপের ভাগীদারি, কিন্তু যে মানুষ চুপ থেকে অন্যায় এবং ভুলকে সহ্য করে সেও সেই পাপের ভাগীদারি। কারণ অন্যায় অত্যাচারকে যদি প্রথমেই আটকে দেওয়া যায় তাহলে সেটা কখনো বৃদ্ধি পাবে না। যদি আমরা তাদের কিছু না বলি, তাকে কিছু না বলেই ছেড়ে দিই, তাহলে পরের বার আমাদের তারা আরও বেশি কষ্ট দেবে। তাই আমাদের ধর্ম হলো নিজের সম্মান নিজেই রক্ষা করা। এই পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হলো সম্মান। সম্মান যে কেউ বিনামূল্যে পায় না। এটাকে নিজের চরিত্র দ্বারা, নিজের কর্ম দ্বারা, নিজের গুণ দ্বারা, নিজের স্বভাব দ্বারা অর্জন করতে হয়। যদি আপনার সম্মান এবং আত্মসম্মানে আঘাত লাগে তাহলে আপনাকে তার রক্ষা করতে হবে। যদি আপনি চান কেউ আপনার অপমান না করুক, আপনার সম্মানে এবং আত্মসম্মানে কেউ আঘাত না করুক, তাহলে এই তিনটি কথা সর্বদা মনে রাখবেন। প্রথম কথা, অনেকে বলে যে আমাকে যে কেউ যা ইচ্ছে বলে যায়, আমি তো চুপ থেকে সব শুনে নিই, আমি কি করব, কিভাবে উত্তর দেব? আপনাদের এই স্বভাবকে পরিবর্তন করতে হবে। অনেক লোক আছে যারা সব কিছু সহ্য করেই যায়, আবার যখন তাদের সহ্য ক্ষমতা শেষ হয়ে যায় তখন একদম বোমার মতো ফেটে যায়। এর ফলে তাদের সম্পর্ক ভেঙে যেতে পারে, আর সে নিজেও পরে অনুশোচনা করে। অনেকে বলেন, আমরা যদি জবাব দিই তো ঝগড়া হয়ে যায়, আমরা যদি জবাব দিই তো আমি খারাপ হয়ে যাই। এর কারণ হলো আপনি কথা বলতে জানেন না। কারোর কথার ওপর জবাব দেওয়া মানে এই নয় যে আপনি তার সাথে ঝগড়া করছেন নাকি রাগ দেখাচ্ছেন। যদি কেউ আপনাকে এমন কথা বলে যা অনুচিত, তাকে শান্ত থেকে জবাব দেওয়া উচিত। কারোর কথার ওপর জবাব দিলে তার ঝগড়া করা হয় না, ক্রোধ করা হয় না। আপনাকে শিখতে হবে যে ক্রোধিত না হয়ে
লোকের কথায় কিভাবে জবাব দেওয়া যায়। অনেকে বলেন যদি আমি জবাব দিই তাহলে ঝগড়া হয়ে যায়। অনেকে বলেন যদি আমি জবাব দিই তো সামনের লোক আরেকটা জবাব দেয়, যার ফলে আমরা একদম চুপ হয়ে যাই। আমরা কি করব? আমরা কথা বলতেই পারি না। কিন্তু যতক্ষণ না আপনি কথা বলবেন ততক্ষণ আপনি কথা বলতে শিখবেন না। এমন চলতে থাকলে তাহলে যে কেউ আপনাকে চুপ করিয়ে চলে যাবে। যত কথা বলবেন ততই লোকের প্রশ্নের ভালো জবাব দিতে শিখবেন। যদি আপনি কথাই না বলেন, আপনি যদি জবাব না দেন, তাহলে আপনার বুদ্ধি, আপনার কথার বিকাশ কিভাবে ঘটবে? একটি ব্যক্তি সাঁতার কাটতে গেলে যখন সে ব্যক্তি প্রথম দিন সাঁতার কাটার জন্য যায়, সে তো সাঁতারই জানতো না, তাই সে ডুবে যাচ্ছিল। তার বন্ধু পাশেই দাঁড়িয়েছিল। সেই ব্যক্তি যে ডুবে যাচ্ছে সে তার হাত পা চালাতে লাগলো, কিন্তু সে ডুবতেই থাকলো। তখন তার বন্ধু দেখলো এ হয়তো ডুবেই যাবে, তখন তাকে বাঁচিয়ে আনলো। সে জল থেকে এতটাই ভয় পেয়ে গেল, সে ভাবলো আমি জলে তখনই নামবো যখন আমি সাঁতার শিখে যাব। আচ্ছা, এটা কি কখনো সম্ভব? কোনো ব্যক্তি কি জলে না নেমেই সাঁতার কাটা শিখতে পারে? ঠিক এভাবেই আপনি যদি কোনো ব্যক্তির প্রশ্নের উত্তর না দেন, জবাব না দেন, তাহলে কিভাবে কথা বলতে শিখবেন? আপনি যদি এভাবেই চুপ থেকে সব সহ্য করে যান, তাহলে কিভাবে কথা বলতে পারবেন? সর্বদা মনে রাখবেন, আপনি যদি সবার কথায় এভাবেই চুপ করে সহ্য করে যান, তাহলে আপনি সারা জীবন অপমানিত হতে থাকবেন। শান্ত মনে, না রেগে গিয়ে লোকের প্রশ্নের জবাব দিতে শিখুন। এটাই তো একটা ভালো গুণ। কিন্তু অধিকাংশ লোক জবাব দিতে পারে না, খালি রাগ দেখায়, ঝগড়া করতে পারে। আপনাকে এটাই অভ্যাস করতে হবে যে না রেগে গিয়ে শান্ত মনে লোকেদের প্রশ্নের জবাব দিতে হবে। চুপ করে কিছু সহ্য করার দরকার নেই। এটা মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজের সম্মান রাখার জন্য যে চেষ্টা করবেন, ততক্ষণ আপনার রক্ষা করার জন্য কেউ আসবে না। যেদিন আপনি আপনার মধ্যে সাহস অনুভূত করতে পারবেন, শক্তি জাগিয়ে তুলতে পারবেন, সেদিন আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। আর আপনি সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে শিখে যাবেন। দ্বিতীয় কথা, আপনি নিজেকে সবসময় উন্নত করতে থাকুন, নিজের জ্ঞানকে বাড়াতে থাকুন। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি জীবনে কি শিখেছেন, কি প্রাপ্ত করেছেন। জ্ঞান শুধু বই থেকে পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু বই পড়েও হয়। বই আপনার বুদ্ধির বিকাশ করাবে, যার ফলে আপনি জীবনকে অন্যরকমভাবে দেখতে পাবেন। কিন্তু নিজের মনকে, নিজের চেতনাকে বৃদ্ধি করাও দরকার। নিজেকে নিয়েই কাজ করুন। যতটা আপনি নিজেকে উন্নত করতে পারবেন, ততটা আপনার মধ্যে জ্ঞান বাড়বে। তাহলে আপনি নিজের ওপর সাহস অর্জন করতে পারবেন। আর যত আপনি নিজের ওপর সাহস পাবেন, ততটাই আপনি নিজের ওপর হওয়া অত্যাচার চুপ করে সহ্য করতে পারবেন না। তখন আপনি নিজের সম্মানের রক্ষা নিজেই করতে পারবেন। তৃতীয় কথা, আপনি মূর্খ লোকেদের থেকে, বাজে সঙ্গ থেকে সবসময় দূরে থাকুন। কারণ এমন লোক কখনো কাউকে খুশি দেখতে পারে না। এমন লোক অন্যদের খুশি দেখে ঈর্ষা করে। এমন লোক সর্বদা অন্যকে অপমানিত করতে, নিচে নামাতে ভালোবাসে। তারা ভাবে কিভাবে একে অপমানিত করব, কিভাবে একে নিচে নামাবো, কিভাবে একে নিয়ে হাসাহাসি করব, কিভাবে একে টোন করব। এই সব লোকেদের এই মনোভাবনাই থাকে। এই সব লোকেরা কখনোই বদলায় না। এমন লোকেদের থেকে সব সময় দূরে থাকুন। যদি আপনি জীবনে এই তিনটি কথা মনে রেখে জীবনে প্রয়োগ করেন, তাহলে কোনো ব্যক্তি আপনাকে আর অপমানিত করতে পারবে না। তাই আপনার সম্মান এবং আপনার আত্মসম্মান রক্ষা আপনাকে নিজেকেই করতে হবে। ভক্তগণ, এই ভিডিওটি এখানেই শেষ হলো। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন, তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।